ঝিঙ্গে দিয়ে পাবদা মাছ খুবই উপকারী। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ঝিঙ্গে দিয়ে পাবদা মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেগুলি খুব কচি, খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। গোটা গোটা ধুয়ে নিলে মিষ্টি থাকে। মশলা নিয়েছি পেঁয়াজ, জল দিয়ে পেঁয়াজটা মেশিনে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়। মাছ নিয়েছি পাবদা মাছ, কড়াই গরম করেছি, তেল দিয়েছি, তেলটা মাখিয়ে নেব কড়াইতে। তেলটা মাখিয়ে নিলাম, ধোয়া উঠছে, তেল গরম হয়ে গেছে। এখন পাবদা মাছগুলি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে বা প্যানে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ভাঙবে না, কড়াই গরম হয়েছে, তেল গরম হয়েছে। এখন পাবদা মাছগুলি এখানে ভাজা করে নিচ্ছি। মিডিয়াম ভাজা হবে। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলি মাছ ভাজা করে নেব। ফুটছে, একটু দূরে থাকতে হবে, না হলে চোখে এসে পড়বে। পাবদা মাছ অনেক সময় তেলে দিলে ফুটে, এই যে ফুটছে। এভাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। মাছগুলি ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়েছে, আরেক দিক ভাজা করছি। মিডিয়াম ভাজা করা মাছগুলি তুলে নেব। প্যান গরম আছে, প্যানের মধ্যে মাছ ভাজার তেল আছে। এখন এই তেলের মধ্যেই ঝিঙ্গেগুলি দিয়ে দিলাম। ঝিঙ্গেগুলিতে নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ ঝিঙ্গেগুলিতে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝিঙ্গের জলেই ঝিঙ্গে রান্না হবে। ঝিঙ্গের মধ্যে আলাদা জল দেব না এখন। ঝিঙ্গের জলে ঝিঙ্গে নরম হবে, নিজস্ব জলে। আলাদা জল দিলে রান্না ভালো হয় না। ঝিঙ্গে তো মূত্রবর্ধক, ঝিঙ্গের কোনো সাইড এফেক্ট নেই। ঝিঙ্গে খাওয়া খুবই উপকারী। কচি ঝিঙ্গে ভালো। এই যে ঝিঙ্গে থেকে জল বেরোচ্ছে, এই জলেই ঝিঙ্গে সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা তুললাম। কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করছি। ঝিঙ্গেগুলি তো কি সুন্দর দেখাচ্ছে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ শুধু পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা দিলাম। এভাবে রান্না করলে রান্না ভালো হয়। এভাবে পেঁয়াজ বাটা দিয়ে এ সময়ে পেঁয়াজটা দিয়ে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। এখন গোটা জিরে দিয়ে দিলাম। কেন দিয়েছি বলবো। পেঁয়াজের সাথে গোটা জিরাটা দিয়েছি। গোটা জিরে কিন্তু আমি তেলের মধ্যে ফোড়ন দেইনি, পেঁয়াজও তেলের মধ্যে দেইনি, সবজির মধ্যে দিয়েছি। এটা কিন্তু লক্ষণীয় বিষয়, ইউনিক রেসিপি। এভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। মিষ্টি মিষ্টি লাগবে, রান্নাটা ঝাল ঝাল লাগবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, এরকম হয়েছে। ঝিঙ্গেগুলি যখন এরকম হয়েছে, একটু সেদ্ধ হয়েছে, জল ছাড়া, এখন আমি ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা গা মাখা হবে, মাখো মাখো হবে। এভাবে ঝোলের মধ্যে ঝিঙ্গেগুলি দিয়ে দিলাম। এখন নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে দেব ঝিঙ্গের সাথে। এই যে সব মিশিয়ে দিলাম। ঝিঙ্গেগুলিও এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। গুছিয়ে দিলাম।
এখন পাবদা মাছ যে ভাজা করেছিলাম এগুলি এখন ঝিঙের জলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলি এখানে সেদ্ধ হবে। দেখো আমি কি করছি। মাছের মুড়োগুলি সেদ্ধ হওয়ার জন্য এই যে মাছের মুড়োটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, ঝোলের মধ্যে মাছের মুড়োগুলি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলব। এভাবে সবগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলি মাছ উল্টিয়ে দেব। খুব রুচিপূর্ণ একটা রেসিপি শেয়ার করলাম। আবারও মাছের মুড়োগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে বলেছিলাম জিরেটা দেওয়ার সময় যে কেন আমি জিরেটা দিয়েছি এখন বলছি। দেশি ধনেপাতাও নেই, বিলেতি ধনেপাতাও নেই, এর জন্য জিরেটা দিয়েছি। এভাবে ধনেপাতা না থাকলে জিরে দিয়ে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। আমার খুব ইচ্ছে এভাবে রান্না করে খাও। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থেকো, ভালো ভালো রান্না দেখতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।